একটা জিনিস তো আমার মাথায় কিছুতেই ঢুকছে না, তোর মামাতো বোনের সাথে সম্পর্ক থাকবে দুষ্টুমি ফাজলামের মারামারির, ওই মেয়ের সাথে তোর কি করে দেবো? এটাও ঠিক। এই কি ঠিক? আমাদের ধর্মে কি কোথাও লেখা আছে যে খালাতো বোনের সাথে মামাতো বোনের সাথে বিয়ে দেওয়া যাবে না? অত সুন্দর একটা মিষ্টি মেয়ে, লাবুস লুবুস চেহারা। এই তুই একটা সত্যি করে কথা বল দিনি, তুই কি রীতিকে পছন্দ করিসনি? হ্যাঁ হ্যাঁ, পছন্দ হবে না কেন? অত সুন্দর ডাগর ডাগর চোখ, টমেটোলের মতো লাল টুকটুকি গাল, লা 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 লা, সুন্দর ঠোঁট, লা 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 লা, লা 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 লা, লা 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 লা। আমার খুব পছন্দ। এই হারামজাদা, তোর নজর এত খারাপ? মামাতো বোনের চেহারা তোর চোখের সামনে ভার্সিটি করে রে। এই না না আব্বা, আমি ভুল বলেছি। একবারে বাজে দেখতে, ও আমাকে বিয়ে করে যায়। এই বিয়ে করা যাবে না মানে? আমার কথা দেওয়া হয়ে গেছে, তোকে ওই মেয়েকেই বিয়ে করতে হবে। কি বলছি বল? কি বলবো আবার, বিয়ে করতে হবে। এই লজ্জা শরমের মাথাটাই বৃত্ত করবো বলছি, মামাকে শ্বশুর বলবে কি করে রে? এটাও ঠিক, তাহলে কি করবো আব্বা? ঘরে ঘরে বিয়ে দেওয়া যাবে না, ওর থেকে ভালো মেয়ের সাথে তোর বিয়ে দেবো। ভালো আছেন বিটি? রীতি তুমি? হ্যাঁ মধু ভালো আছি। একবার ফোনটা তো করতে পারো ভাবি, বাবুকে বাস স্ট্যান্ডে পাঠিয়ে দিত। আরে না না, সব ঠিক আছে। এইভাবে আমার বাবু কষ্ট করে বাস স্ট্যান্ডে যাবে, এইটুখানি এই দুধ খেয়ে দিয়ে চলে আসবো। আরে না না, কোনো অসুবিধা হয়নি। বাবা সবাই ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আছে। না আসলে তুই আমার ছেলে না, এই ছোট বাচ্চা। ওইভাবে কি দেখছি? এমনি। শোন, ওই মেয়ের পাশে যে তোকে ঘেঁষতে দেখি না, তাহলে কিন্তু আমি তোকে তেজ্য পুত্র করব। আর না না আব্বা। হ্যাঁ, কথাটা যেন মাথায় থাকে। এদালে ধর। দেখো দিদি, এত কিছু নিয়ে আসার আবার কি দরকার? আসো ভাবি আসো, ঘরে উঠে ফ্যানের তলে বসো। ভালো আছেন ভাই? হ্যাঁ আসি। ভালো আছেন জামাই? ভালো আর থাকতে দিল কই? কি? হো কিছু না, ভালো আছি। যাও ঘরে উঠি বসো গা। বাজার পানে যাবে তো এখনো বসে থাকলো যে? এই কি গান দেবে সুদা? বাড়িতে মানুষ আসলে কি কি লাগে জানে না নাকি? জানবে না কেনে? ওই শালা শালাস বউকে খাওয়াতে গিয়ে তো আমার 2 বিঘে জমি বন্ধক পড়লো। এই জ্বালা যার কতদিন সহ্য করতে হবে? এই যা ঘরে থেকে ব্যাগটা নিয়ে আসি দে, বিনা পয়সা চাকরি পেয়েছি, ডিউটিটা করে আসি। বসো দিছি। কিরে রিয়াজ, কি করছিস? কি করব, বসে বসে আর ভালো লাগছে না, এদের রিলস দেখছি। রিলস দেখি সময় নষ্ট না করি বিনোমোতে ট্রেডিংও তো করতে পারিস। বিনোমো? সেটা আবার কি? বিনোমো হলো একটি রিলায়েবল ট্রেডিং প্ল্যাটফর্ম, যেখানে তুই ট্রেডিং না জানলেও ডেমো অ্যাকাউন্ট দেওয়া হয় ট্রেডিং শেখার জন্যে। তাই নাকি? আমি কি ট্রেডিং করতে পারবো ভাই? আরে ভাই, ট্রেডিং করা একদম সহজ। এই দেখ আমার ফোনে আমি দেখাচ্ছি। এখানে তুই ফোনপে, গুগল পে, পেটিএম এর মাধ্যমে খুব সহজে ডিপোজিট করতে পারবি। এই দেখ, এখানে আমাকে প্রেডিক্ট করতে হবে গ্রাফ উপরে যাবে নাকি নিচে। আমার মনে হচ্ছে গ্রাফ উপরে যাবে, তাই আপে ক্লিক করলাম। এই দেখ, আমি জিতে গেলাম, দেখলি? বাহ, সুন্দর অ্যাপ তো। আর হ্যাঁ, এখানে তুই পেয়ে যাবি ইনস্ট্যান্ট উইথড্রয়াল আর 24x7 কাস্টমার সাপোর্টের সুবিধা। আর এটা তুই তোর বন্ধুদের রেফারও করতে পারিস। প্রতি রেফারে পেয়ে যাবি $20। তো বন্ধুরা, ডেসক্রিপশনে লিংক আছে, জলদি বিনোমোতে চেক আউট করুন আর আপনার ট্রেডিং জার্নি শুরু করুন। এই দেখো লাও ভাবি, গরম গরম সিঙ্গারা খাও। এই সবের আবার কি দরকার ছিল? আয় আয় সালমা, তুই শুধু খা। এই বুড়ি, টিভিটা জুড়িতে দিনি।
আজকের ব্রেকিং নিউজ, বৌমার হাতে শাশুড়ি খুন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার পলাশীপাড়ায়। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ঘটনাটা ঠিক কি ঘটেছিল। আপনি বলুন, ওনায় কিভাবে খুন করা হয়েছে? কি করছেন? ছেলেটা মরে যাবে তো। পেটের দায় সাংবাদিক করতে এসছে, ছেলেটা জান নেবেন নাকি? ওই তো জিজ্ঞেস করলে কিভাবে খুন করেছে, তাই আমি দেখাতে গেছি। আরে আমি ওই বলতে চাইনি বোন, আমি শুধু জানতে চাইছি ঘটনাটা ঠিক কি ঘটেছিল। আগে বলবেন তো। ওই নুরুর মুখে মানে একটা ছোড়ার সাথে প্রেম করতো, আমার মা দেখে ফেলেছে বলে আমার মার গলা টিপে মেরে ফেলেছে গো। ও মা, মা গো। আপনারা নিজের কানে শুনলেন ঘটনাটা ঠিক কি ঘটেছিল। এই যুগের মেয়েদেরকেও বিশ্বাস করা খুব কঠিন। ভালো করে ভেবে দেখবেন, সুখের আশা ছেলের বিয়ে দিতে গিয়ে বাড়িতে কাল ডেকে আনছেন না তো। আপনার সুস্থ থাকুন, সতর্ক থাকুন আর দেখতে থাকুন এবি 24 নিউজ। দেখিস সালমা, পরের ঘরে মেয়ে নিয়ে আসাও কত বিপদ। তাই গো ভাবি। যাক, এদের দিয়ে আমি তো বেঁচেছি, নিজের মেয়ের মতন মিষ্টি একটা বৌমা পেয়েছি। মেয়ে আমার লজ্জা পেয়েছে। ভাবি, আর বেশি দেরি করা যাবে না, যত তাড়াতাড়ি হয় 2 হাত এক করে দেওয়াই ভালো, না কি বলো ভাবি? হ্যাঁ হ্যাঁ, তোমার ভাই তো প্রতিদিনই বলে। ভাই রাজি হয়েছে? ও রাজি না হয়ে যাবে কোথায়, সব রাজি হবে। লাও ভাবি, সিঙ্গারা খাও। তুমি খাও। ছাদে একা একা বসে বসে কি করছো ভাই? কারোর সাথে চ্যাট করছো নাকি? না না, একটু ফেসবুক ঘাটছি। ভালো আছো তো? হ্যাঁ আছি, তুমি ভালো আছো? কি ব্যাপার গো, তোমার গাল দুটো আজ তো লাল লাগছে কেন? মেকআপ করেছো নাকি? না না, ডান গালে মা ভালোবাসা দিছে আর বা গালে আব্বা ভালোবাসা দিছে, তার লেগে এত লাল। কপালটা তো ফাঁকাই আছে দেখছি, এটা আমি লাল করে দেব নাকি? মানে কিচ্ছু বোঝো না, বুদ্ধ কোথাকার। কাছে এসো। না না, আব্বা বলবে। কেউ কিচ্ছু বলবে না, সবাই জানে আমাদের বিয়ে হবে। কিন্তু কোনো কিন্তু না, চুপ। এই আজি, আব্বা কি করছিলি রে? বিশ্বাস করো আব্বা, আমি ভালো মানুষ বাসছি, ওই বিপদে আমার কাছে এসছে। বিপদ তোর কাছে এসছে না? কি ব্যাপার রে আজিজ, বাড়ি ঘরে তো শান্ত শান্ত লাগছে, তোর মামিরা কই? মামিরা বাড়ি চলে গেছে আব্বা। হ্যাঁ, এবার এত তাড়াতাড়ি বাড়ি চলে গেলে যে? আসলে এখন সব বাড়ি যাবার নামই করে না। যাক, খরচটা তো বাঁচলো। চিঠিটা তোর আব্বাকে দে। লেও আব্বা। এটা কি বাজু তো এক্ষুনি করিলে শুধু নু, আবার লিস্ট কি হবে? এটা বাজার লিস্ট না আব্বা, চিঠি। বুড়ি বয়সে তোর মার আবার প্রেম জাগলো নাকি? ভাবিকে আমি বাড়ি পাঠিয়ে দিয়েছি, তার কারণ একটাই, আগামী শুক্রবারে রীতিকে আমার বাড়ির বউ করে নিয়ে আসবো। তোমার আত্মীয় স্বজন যাকে যাকে নিমন্ত্রণ করার করে দিও। আগামী শুক্রবারেই আমার ছেলের বিয়ে হবে, ইতি তোমার বউ। ও সম্ভব, এই বিয়ে আমি মানি না। এই আজিজ, তোর মাকে বলি দে, যাই হয়ে যাক ঘরে ঘরে আমি বিয়ে দেবো না। বিয়ে দেবো না বললে হবে? সব ঠিক হয়ে গেছে, পৃথিবী উল্টে গেলেও ওই মেয়ের সাথেই তোর বিয়ে হবে।
তোর আব্বার কানে মুখ ভরি বলে দে। এটা কি মগের মুল্লুক পেয়েছে নাকি? ছেলে আমার বিয়ে যে কি করে দেয় তাও আমি দেখছি। মা, আব্বা মাগের মুল্লুক পেছো নাকি বলছে? তোর বাপকেও ভালো করে বলে দে, শুক্রবারে যদি ওইখানে বিয়ে না হয় তোর বাপকেও আমি ডিভোর্স দেব। আব্বা, মা ডিভোর্স দাও বলছে? আরে থাম, তোমার কান আছে আমি শুনতে পেয়েছি। থাক মা থাক, দেখো শুকিয়েতে পারবা কি? আজ 25 বছর ধরে তো এই আগুনে জ্বলছি, দেখো তুমি একটা পানি ঢেলে ঠান্ডা করতে পারো কি? খাসি থাক মা থাক, তোমার জায়গা পায় না, তোমার জায়গা এইখানে। যাক বাপ, খুব ভালো জিনিস নিয়ে এসছি। বাড়ির পরিবেশে কত সুন্দর শান্ত লাগছে। বিস্কুট লেবা? আরে না না, খুব ভালো হেডফোন নিয়ে এসছি, বাইরের কোনো আওয়াজ শোনা যাচ্ছে না তাই বলছি। ওরে হাড়ি মুখি, দেখেছ মা দেখেছ, কাজে দিবে এই খেলেছি। ওরে বাবা আমার মাঝে সব জলি পুরি ছাই গেল রে। আমি আগে বুঝিনি তোর এই কাল থেকে দিবে এসে আমার শুনে শেষে ঢকশে করে দেবে রে। আমার ঘুম থেকে উঠতে একটু লেট হলেই চলছে ভিতরে বেশি থেকে তোলে, তরকারিতে একটু নুন হয়ে গেলেই বাপ মা তোলে গালাগালি করে। না, তুই রাতের পিঠে না ঘুম থেকে 9টার সময় উঠবি আর তোকে ধূপ দেবে। আমার সংসারে থাকতে হলে আমার কথা মতন চলতে হবে। চলবে না যে আমার মেয়ে তোর কথা মতন আজকে সংসার ফেরো করে নেব। ও জামাই জামাই, আজকে তোমাকে ফেরো হইতে হবে। ফালতে ফালতে এর মধ্যে ওরা আমাকে টানছেন কেনে? আপনারা কাজে ঝামেলা করে একটা মীমাংসায় আসেন, তারপরে না হয় দেখছি। ভেনো হওয়া হয়তো প্রতিদিনে চলছে। ওরে ডাইনি, তুই আমার ছেলের কান ভাঙাসি, ভেনো করে খাবি। দাঁড়াও, আমার ছেলেকে বলি আজকেই তোর মেয়ের ভাত ছাড়াছি। ছাড় না ছাড়, কাবিল নামে যেমন টাকা তুলিসি তেমনি এক বুঝে টাকা নেবো। ওর লেগে তো ছাড়তে পারছি না রে, নাহলে কি হইবে সেই বাড়িতে তুই? এইবার বুঝতে পারছেন ঘরে ঘরে বিয়ে দেওয়ার জ্বালা। ঘরে ঘরে বিয়ে দিলে বেশিরভাগ ক্ষেত্রে এই অশান্তিগুলোই হয়, কারণ মেয়ের বাড়ির লোকজন ভাবে নিজের আত্মীয়র মধ্যে বিয়ে দিলে মেয়েকে নিজের মেয়ের মতোই দেখবে। আবার ছেলের বাড়ির লোকজনও ভাবে জানাশোনা মেয়ে, বিয়ের পর সব কথাই মেনে চলবে, কিন্তু তার হয়ে ওঠে না, স্বপ্ন স্বপ্নই থেকে যায়। তাই ঘরে ঘরে বিয়ে দেওয়ার আগে আমাদের মতো একটা ভালো কোম্পানির হেডফোন অবশ্যই কিনে রাখবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।